আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসি, যেটি 49তম বিসিএস এ এসেছিল। প্রশ্নটা ছিল, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? আমরা জানি যে ভারতীয় উপমহাদেশের নারীদের প্রকৃত বন্ধু বলা হয় রাজা রামমোহন রায়কে, কারণ তিনি সতীদাহ প্রথা বিলোপের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এটা আরেকটা জিনিস যে অনেকে বলেন যে ভারতের সতীদাহ প্রথা বিলোপ রাজা রামমোহন রায় করেছেন, এটা ঠিক না। বরং তিনি সতীদাহ প্রথা বিলোপের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাহলে এটা কে করেছিলেন? 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন, যার ক্ষেত্রে অগ্রণী ভূমিকাটা রাজা রামমোহন রায় পালন করেছিলেন। গত 10 তারিখে যে প্রশ্নটা এসেছিল 49তম বিসিএস এ, সেটি হলো যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন কে? এখানে অপশনে আমরা দেখতে পাচ্ছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে। তার পৈতৃক উপাধি ছিল রানী ভিক্টোরিয়া এটা দিয়েছিলেন, নাকি মোগল বাদশাহ দ্বিতীয় আকবর এটি প্রদান করেছিলেন? জেনে রাখা ভালো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে ভারতীয় উপমহাদেশে এসেছিল এবং বাংলা, ভারত থেকে শুরু করে সমগ্র ভারতে তারা উপনিবেশ স্থাপন করতে সক্ষম হয়েছিল। এটি প্রদান করেনি। পৈতৃক উপাধি আসলে রামমোহনের ছিল না সেটা। রানী ভিক্টোরিয়াকে আমরা জানি যে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, যেটাকে ভারতীয় উপমহাদেশের প্রথম কি বলে এটাকে জাতীয় স্বাধীনতা আন্দোলন বলা হয়। ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলন বলা হয় হলো 1857 সালের সিপাহী বিদ্রোহকে। এই বিদ্রোহের পর এই বিদ্রোহের সময় ভারতের না শুধু ব্রিটেনের রানী ছিলেন রানী ভিক্টোরিয়া, ইনি এই উপাধিটা প্রদান করেন নাই। উপাধিটা দিয়েছিল হলো মুঘল বাদশাহ বা সম্রাট দ্বিতীয় আকবর। 49তম বিসিএস এর এই প্রশ্নের উত্তর হলো মুঘল বাদশাহ দ্বিতীয় আকবর। তিনি 1806 থেকে 1837 সাল পর্যন্ত ভারতে মুঘল বংশের শাসক ছিলেন এবং তিনিও ব্রিটিশদের দ্বারা খুব বেশি প্রভাবিত ছিলেন। বলা যায় যে নামমাত্র নবাব ছিলেন বা সম্রাট ছিলেন। তিনি 1830 সালে নবাব 1830 সালে রাজা রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন। সবাইকে ধন্যবাদ।